হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত এলসি বিটিআর ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন জিমেল অ্যাকাউন্ট বানাতে চাও অথবা জিমেল অ্যাকাউন্ট বানাতে কারোর কনফিউজ আছে, তাহলে পুরো ভিডিওটাই শুধু তোমাদেরই জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 5 মিনিটে সহজ উপায়ে জিমেল অ্যাকাউন্ট বানাতে হয়। কিন্তু বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট বানানোর আগে আমি কিছু কথা বলবো, কারণ এটা আমার পার্সোনাল কথা, যে জিমেল অ্যাকাউন্টটা এতটাই ইম্পর্টেন্ট জিনিস যে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যে আমি যদি পার্ট টাইম জব করি অথবা আমাদের স্কুলে যে ক্লাস হচ্ছে, সেক্ষেত্রেও আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট অত্যন্ত জরুরি। তাই ইমেল অ্যাকাউন্ট খোলার সময় যখন ইমেল আইডি পাসওয়ার্ডটা আমরা ওখানে দেব, তখন ওই ইমেল আইডি আর পাসওয়ার্ডটা যেন আমরা খাতায় নোট করে রাখি। যদি আমরা খাতায় নোট করে রাখি, এক্ষেত্রে সুবিধাটা হবে, আমরা সাধারণত 90% ক্ষেত্রে আমরা ফোনে ইমেল আইডিটা বানিয়ে থাকি। পরবর্তীকালে যদি আমাদের ফোনটা হারিয়ে যায় অথবা আমরা নতুন ফোন নিই, তাহলে এই ইমেল আইডিটা আমরা খুঁজে পাবো না। যদি আমাদের ডায়েরিতে লেখা থাকে, তাহলে এই ইমেল আইডি আর পাসওয়ার্ডের সাহায্যে আমরা সেই নতুন ফোনেও লগ ইন করতে পারি। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমার ফোনের স্ক্রিনে আমি দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টটা বানানো যায়। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে। তোমরা দেখতেই পাচ্ছ, এই ফোনে সবার, যে কোনো ফোন হোক না কেন, সবার একটা জিমেল বলে অপশান থাকবে। এই জিমেল তোমরা দেখতেই পাচ্ছ, মাঝখানে যে জিমেল দিয়ে লেখা যে অপশানটা, এটা থাকবে। আমরা এই জিমেল থেকে ইমেল অ্যাকাউন্ট বানাবো। প্রথমে আমরা এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ উপরের ডান হাতে টি দিয়ে একটা অপশান রয়েছে ড্যাশবোর্ডের ভিতরে। ওখানে আমার যেহেতু আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই নামের প্রথম অক্ষর দিয়েই আমার ওখানে টি লেখা আছে। আমরা প্রথমে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমি সেই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন এসছে। আমরা এখানে গুগলে ক্লিক করব, কারণ আমরা গুগল থেকে ইমেল অ্যাকাউন্টটা বানাবো। গুগলে ক্লিক করার পর ক্লিক ইনফর্ম দেখাচ্ছে, একটু ক্লিক ইনফর্ম দেখাচ্ছে। দেখানোর পরে দেখো এখানে অপশান এসছে, এখানে ইমেল অর ফোন। আমরা যেহেতু নতুন কোনো সাইন ইন করবো না, আমরা নতুন একটা ইমেল অ্যাকাউন্ট বানাবো, সেহেতু দেখো নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুটো অপশান এসছে, একটা আছে ফর মাই সেলফ আর একটা বিজনেসের জন্য। আমরা বিজনেস করবো না, এটা আমরা সাধারণত আমরা নিজের পার্সোনালভাবে ব্যবহার করবো, ইউটিউব চ্যানেলের জন্য, হয়তো পার্ট টাইম জবের জন্য, এর জন্য আমরা ব্যবহার করব। তার জন্য আমরা ফর মাই সেলফে ক্লিক করব। ফর মাই সেলফে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে। ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম এখানে দিয়ে দিচ্ছি সুদীপ, DIP সুদীপ। লাস্ট নেম বিশ্বাস, BISWAS দিয়ে নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখো, এখানে জন্ম তারিখ একটা অপশান এসছে 10, একটা জন্ম তারিখ দিয়ে দিই, ডিসেম্বর 2001। দেওয়ার পর এখানে জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। আমি যেহেতু মেল, তাহলে মেল দিয়ে দিচ্ছি। এবার নেক্সট করব। নেক্সট করার পর দেখো এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশান এসছে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা অপশান দিয়েছে। এবার এখান থেকে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আমরা বানিয়ে দিই, DIP সুদীপ 2001B। নেক্সট করব। দেখো নেক্সট করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমি বন্ধুরা তোমাদের বলেছিলাম অবশ্যই যেন একটা খাতা পেন নিয়ে বসতে, এই পাসওয়ার্ডটা যেন সবার মনে থাকে, কারণ এই পাসওয়ার্ডের সাহায্যে আমরা পরবর্তীতে নতুন ফোনেও আমরা অ্যাক্টিভেট করতে পারি এই জিমেল অ্যাকাউন্টটা। আমি তাহলে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখো এবার চলে এসছে নিচে অ্যাড ফোন নাম্বার। অ্যাড ফোন নাম্বারের একটা অপশান হচ্ছে। হ্যাঁ, আমরা অ্যাড ফোন নাম্বার তো এখানে করবোই। I am in ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা চলে এসছে, সুদীপ বিশ্বাস। সুদীপ, আমার এখানে নাম হচ্ছে সুদীপ, লাস্ট নেম বিশ্বাস। এখানে সুদীপ 2001b@gmail.com। এবার আমরা নেক্সট করব। আমাদের ঠিক আছে এটা। নেক্সট করার পর এখানে কিছু প্রাইভেসি দিয়েছে। প্রাইভেসি থেকে আমরা আস্তে আস্তে নিচে যাব। নিচে গিয়ে যে আই এগ্রিতে ক্লিক করব। যার যত নেটটা ফাস্ট হবে তত তাড়াতাড়ি কাজটা হবে। দেখো আমাদের ক্রিয়েট হয়ে গেছে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট। দেখো কত সহজে 5 মিনিটের
থেকেও তো আমার কম লাগলো মনে হলো, মাত্র 2-3 মিনিটে হয়ে গেল আমার একটা জিমেল অ্যাকাউন্ট। এবার আমি এখানে দেখাবো, দেখো আমার সেই পুরনো অ্যাকাউন্টটাই এখানে অ্যাক্টিভেট আছে, টি বলে লেখা আছে। এখন আমি যেটা বানিয়েছি সেটা কিভাবে চালু করব দেখো, তোমাদের আমি লাইভ প্রুফ হিসেবে দেখাচ্ছি। অন্য কাউকে আমি একটা মেসেজ সেন্ড করছি যাতে আমার এই জিমেল অ্যাকাউন্টটা সঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য। আমি এই টি বলে অপশানটা ওখানে ক্লিক করব। দেখো এখানে নিচে লেখা আছে sudeep2001b@gmail.com, আমরা ওখানে ক্লিক করব, যেটা নতুন আমরা বানিয়েছি। দেখো এবার উপরে দেখতে পাচ্ছ এখানে টি এর জায়গায় এস চলে এসছে, কারণ আমি সুদীপ বিশ্বাস, তাহলে সুদীপের এসটা উপরে চলে এসছে, এর জন্য ওই জিমেল অ্যাকাউন্টটা চলে এসছে। এবার আমি অন্য কাউকে মেসেজটা কীভাবে পাঠাবো যাতে আমি বুঝতে পারবো যে আমার জিমেল অ্যাকাউন্টটা সঠিক হয়েছে কি না। এবার আমি দেখো এখানে আমি একজনকে পাঠাচ্ছি, সুদীপ বিশ্বাস ফর্মে রয়েছে। আমি 2তে মনে করো যে আমার পার্সোনাল ইমেল আইডিটা দিচ্ছি, PROSENJIT 2001b@gmail.com। দেখো আমার এখানে তোমরা ফটো সেটও দিতে পারো, আমার আগেরটাই ফটো সেট করা আছে গুগলের সঙ্গে, এর জন্য দেখো ওখানে চলে এসছে। আর সাবজেক্টে হাই PRO দেখো হাই প্রো বলে আমি একটা মেসেজ সেন্ড করছি। আর উপরে যে সেন্ড বলে একটা অপশান রয়েছে দেখো উপরে ডান হাতে, এখানে আমরা ক্লিক করলে আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। এবার এই মেসেজটা সেন্ড হয়েছে কিনা, আমার কনফার্ম হয়েছে নাকি আমি কিভাবে চেক করব, দেখো উপরে বাঁ হাতে একটা 3 ডট বলে একটা অপশান আছে, আমি 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে আসবো, মাঝখানের দিকে দেখবো সেন্ড বলে একটা অপশান লেখা আছে, আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখো আমার দেখাচ্ছে হাই প্রো, একটা মেসেজ চলে গেছে, মানে এটা আমার ইমেল অ্যাকাউন্টটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। বন্ধুরা তোমরা সবাই তো দেখতে পেলে কীভাবে সহজ উপায়ে জিমেল অ্যাকাউন্ট শুধু 5 মিনিটের ভিতর বানানো হয়ে গেল। ওখানে আমি লাইভ প্রুফও দেখিয়ে দিলাম, অন্য জিমেলে আমি পাঠিয়ে দিলাম একটা মেসেজ, সেখানে সেন্ডও হয়ে গেল। বন্ধুরা আমি একটা নতুন পুরো সিরিজ চালু করছি 1 2 3 4 করে, কীভাবে আমি ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেলে যে ব্যানার আছে ব্যানারটা কীভাবে লাগাবো, আমি ভিডিওতে থাম্বনেল কীভাবে দেবো, নতুন ভিডিও আপলোড করবো কীভাবে, মানে A to Z একটা আমি সিরিজ চালু করছি। 1 2 3 4 5 করে আমি সব দিয়ে দেবো। এটা আমি প্রথমে রেখেছি, এই জিমেল অ্যাকাউন্টটা খোলা আমি প্রথমে রেখেছি, এর কারণ হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা ইউটিউবের চ্যানেলই খুলতে পারবো না, এর জন্য আমি এটা সর্বপ্রথমে এই ভিডিওটা করলাম। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।